নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুশির একটা খবর, যা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে সত্যি 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 খুশির একটা বাতাবরণ সৃষ্টি করেছে। এই সংবাদটা, যে সংবাদ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে, চলুন তার আগে একবার পেজটাকে শুধু এইটুকু বলবো, একটা লাইক, একটা শেয়ার আর একটা, তো চলুন আমরা বিস্তারভাবে যাই। 32 লক্ষ কোটি টাকার বাজেট, 30,000 কিলোমিটার নতুন এক্সপ্রেসওয়ে কে দিয়েছে? আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটির মন্ত্রী বা সর্বপ্রধান, তিনি কি দিলেন, এর মধ্যে কি কি আছে, চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি। প্রথমেই বলে রাখি যে সমস্ত প্রজেক্টগুলো আটকে ছিল, আগামী 2030-এর মধ্যে সেই সমস্ত প্রজেক্টগুলোকে টোটালি কমপ্লিট করতে হবে। যা টাকা বা অর্থ বরাদ্দ হয়ে গেছে সেগুলিকে 26 থেকে 28 সালের মধ্যে কমপ্লিট করতে হবে। এছাড়া কিছু কিছু জায়গায় গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, এলিভেটেড যে রোডগুলো আছে সেগুলো কানেক্টিভিটি তৈরি করতে হবে, এক্সপ্রেসওয়েগুলির চওড়াকরণ করতে হবে। এছাড়া বিভিন্ন রাজ্যের যে সড়ক পথগুলো রয়েছে সেগুলো চওড়াকরণ করতে হবে। এছাড়া আর কি রয়েছে? আর রয়েছে ন্যাশনাল হাইওয়ের যে সিকিউরিটির ব্যবস্থা, তার উন্নতি সাধন, তার সঙ্গে ট্যাক্স ব্যবস্থার উন্নতি সাধন, এগুলো তো অবশ্যই আছে। আর তাহলে আপনাদের একটা আনন্দের সংবাদ, কোন আনন্দের সংবাদটা আপনাদের জন্য ওয়েট করে আছে, চলুন আমি বলছি। এই আনন্দের সংবাদটা শুনলে অবশ্যই আপনারা খুবই আনন্দিত হবেন। সেটা হচ্ছে, যারা ন্যাশনাল হাইওয়ে 312 নিয়ে খুব চিন্তা ভাবনা করছিলেন, গতকালকেই নীতিন গাডকারি তিনি সীমান্ত রোড কানেক্টিভিটির ওপর জোর দিয়েছেন। যে যে জায়গাগুলো সীমান্তবর্তী অঞ্চল, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বা মুখ্য সচিবদের সঙ্গে বা পূর্ত দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আবার নতুন করে বসার বা মিটিং করার একটা প্রস্তাব আমরা শুনেছি। এ নিয়ে নীতিনবাবু তার মন্তব্য পেশ করেছেন, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি। এখানে উপস্থিত অধিকাংশ ইউটিউবাররা এই খবর নিয়ে একটা আলোড়ন পড়েছে, সেটাও আপনারা দেখেছেন। বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, আপনারা মিডিয়াতে একটু চোখ রাখুন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 116 রাস্তাটা অবশ্যই এর মধ্যেই পড়ছে। রক্সল যে করিডোরটা আছে সেটা এর মধ্যে পড়ছে। হলদিয়া, রক্সল টু হলদিয়া করিডোর, এটা একটা পুরুলিয়া করিডোর, একটা কলকাতা বারাণসী, এর মধ্যেই পড়ছে। আপনি কতগুলো নেবেন? সবগুলোই আপনাদের কাছে এসে হাজির হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।